কার্বি আংলংয়ের বোকাজানে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, যাত্রীবাহী বাস দুর্ঘটনায় চালক সহ নিহত 6। পবিত্র রমজান মাসে এক শোকাবহ পথ দুর্ঘটনা একসঙ্গে 6 জন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তির মৃত্যু হয়েছে। বাসটি নগাঁও জেলার লাহরিঘাট ময়রাবাড়ি থেকে ডিমাপুর অভিমুখে যাচ্ছিল। বোকাজান পুলিশ থানার অন্তর্গত লক্ষ্মীজানে নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে থাকা একটি বিশাল গাছে অর্থাৎ বড় গাছে বাসটি ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই চালক সহ 4 জনের মৃত্যু হয়। হাসপাতালে আরো 2 জনের মৃত্যু ঘটে। আহত প্রায় 10 জন। আহতদের মধ্যে একটি শিশু রয়েছে বলে জানা গিয়েছে। মৃত 4 ব্যক্তির নাম জানা গিয়েছে। বাস চালক আব্দুল বারিক, যাত্রী খলিল রহমান, আলাল উদ্দিন এবং সাবিনা সুলতানা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কার্বি আংলংয়ে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বোকাজানে ঘটেছে। এই সড়ক দুর্ঘটনা যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে এবং চালক সহ নিহত 6। বাসটি নগাঁওয়ের লাহরিঘাট মোড়াবাড়ি থেকে ডিমাপুর যাচ্ছিল এবং বোকাজানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একটি প্রকাণ্ড গাছে ধাক্কা মারে বাসটি এবং এই দুর্ঘটনায় 6 জনের মৃত্যুর খবর উঠে আসছে। কার্বি আংলংয়ের বোকাজানে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, যাত্রীবাহী বাস দুর্ঘটনায় চালক সহ নিহত 6। পবিত্র রমজান মাসে এক শোকাবহ পথ দুর্ঘটনা একসঙ্গে 6 জন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তির মৃত্যু হয়েছে। বাসটি নগাঁও জেলার লাহরিঘাট ময়রাবাড়ি থেকে ডিমাপুর অভিমুখে যাচ্ছিল। বোকাজান পুলিশ থানার অন্তর্গত লক্ষ্মীজানে নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে থাকা একটি বিশাল গাছে, একটি বড় গাছে বাসটি ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সহ 4 জনের। হাসপাতালে আরো 2 জনের মৃত্যু ঘটে। আহত প্রায় 10 জন। আহতদের মধ্যে একটি শিশু রয়েছে বলে জানা গিয়েছে। দেখাচ্ছে ছবি, সেই দুর্ঘটনার পর যে দুর্ঘটনাগ্রস্ত বাস, সেই বাসের ছবি আপনাদের দেখাচ্ছি। কিভাবে বাসটি এসে সজোরে ধাক্কা মারে একটি প্রকাণ্ড গাছে এবং এরপরই ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের এবং 2 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। কার্বি আংলংয়ের বোকাজানে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, যাত্রীবাহী বাস দুর্ঘটনায় চালক সহ নিহত 6। পবিত্র রমজান মাসে এক শোকাবহ পথ দুর্ঘটনা একসঙ্গে একেবারে 6 জন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তির মৃত্যু হয়েছে। বাসটি নগাঁও জেলার লাহরিঘাট ময়রাবাড়ি থেকে ডিমাপুর অভিমুখে যাচ্ছিল। বোকাজান পুলিশ থানার অন্তর্গত লক্ষ্মীজানে নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে থাকা একটি বিশাল গাছে সজোরে বাসটি ধাক্কা মারে এবং ঘটনাস্থলে চালক সহ 4 জনের মৃত্যু হয় এবং হাসপাতালে আরো 2 জনের মৃত্যু ঘটে। আহত হয়েছেন এই দুর্ঘটনায় প্রায় 10 জন। এই খবরের আপডেটে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই সরাসরি জুড়ে যাবেন আমাদের প্রতিনিধি। তবে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে কিভাবে বাসটি সজোরে এসে ধাক্কা মারে একটি প্রকাণ্ড গাছে এবং সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 4 জনের এবং এরপর হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে এবং আহতদের মধ্যে একজন শিশু রয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 10 জন। তাদের অবস্থা এখন কেমন সে বিষয়ে আমরা বিস্তারিত তথ্য নেব। আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। তবে ছবি আপনাদের দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন কিভাবে বাসটি এসে একেবারে ধাক্কা মারে প্রকাণ্ড একটি গাছে এবং এরপরেই একেবারে দুমড়ে মুচড়ে যায় সেই বাসটি। দেখতে পাচ্ছেন সামনের অংশটুকু পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, গ্লাস ভেঙে গেছে এবং ঘটনার খবর পেতে স্থানীয়রা সেখানে জমা হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 4 জনের। 2 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে এবং এই ঘটনায় আহতের সংখ্যা প্রায় 10 জন বলে জানা যাচ্ছে। তবে এর বেশি রয়েছেন কিনা আহতের সংখ্যা বা বাকিদের অবস্থা এখন কেমন রয়েছে সমস্ত বিষয়ে আমরা জানবো। যে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে সেই বাসটি নগাঁওয়ের লাহরিঘাট ময়রাবাড়ি থেকে ডিমাপুরে যাচ্ছিল এবং সেই যাত্রায় কালেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এই বাসটি। যে বাসের ছবি আপনাদের দেখাচ্ছি এবং একটি গাছে। তবে দুর্ঘটনার কারণ কি, দুর্ঘটনা কেন ঘটলো, কার ভুলের জন্য এই দুর্ঘটনা ঘটলো, সে সমস্ত বিষয়
বিষয়, তদন্ত সাপেক্ষ। পুলিশ সম্পূর্ণ বিষয়টির তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় 10 জন এবং হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ সর্বমোট 6 জনের কিন্তু মৃত্যু হয়ে গেছে আপাতত আমাদের কাছে যে তথ্য এসে পড়েছে এবং আহতের সংখ্যা 10 জন। আমরা এই খবরের আপডেট আমরা জানবো, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, এই খবরের আপডেট আমরা নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো বোকা জানে, আমরা দেখতে পেলাম ছবি, ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়েছে, 2 জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে, কেন ঘটলো এই দুর্ঘটনা? হ্যাঁ, আজ পবিত্র রমজান মাসে দেখা গিয়েছে যে এক শোকাবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে কার্বি আংলং এর বোকাজানের লক্ষ্মীজানে। সকাল প্রায় 4টায় একটি যাত্রীবাহী বাস সেখানে দুর্ঘটনাগ্রস্ত হয়, যেখানে ঘটনাস্থলে মারা যায় 4 জনকে। 4 জন লোক। জানা গেছে যে নগাঁও জেলার লাহোরীঘাট এবং ময়রাবাড়ি থেকে যাত্রীবাহী বাসে রাতই প্রায় 15-16 জন চালক সহ প্রায় 15-16 জন যাত্রী ছিলেন বাসটিতে। পাশাপাশি বাসটিতে শাকসবজি নিয়ে আসা হয়েছিল। কার্বি আংলং এর বুকাজানের লক্ষ্মীজান পাওয়ার সময়তে সকাল প্রায় 4টায় শোকাবহ পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়, যেখানে ঘটনাস্থলে মারা যায় 4 জন লোক। 4 জনই ময়রাবাড়ির লাহোরীঘাটের বলে জানা গেছে। ঘটনাতে নিহত হয়েছে বাসটির চালক আব্দুল বারিক, যার বয়স 30 বছর, 23 বছরের যাত্রী খলিল রহমান, 47 বছরের আলাল উদ্দিন এবং একজন মহিলা মারা গেছে যার বয়স 26 বছর, সাবিনা সুলতানা। আর যাত্রীবাহী বাসটির নম্বর হয়েছে AS21AC 3357। তারপর দেখা গিয়েছে যে চিকিৎসালয়ে ঘটনাস্থলে স্থানীয় লোকের সহযোগে বুকাজান পুলিশ আহতদেরকে বুকাজান চিকিৎসালয়ে নিয়ে যায়, যদিও পরবর্তী সময়ে আরো 2 জন ব্যক্তি চিকিৎসালয়ে মৃত্যু ঘটে। তাদের পরিচয় এখনো উদ্ধার হয়নি। বেশ, কিন্তু রাজু, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, পুলিশি তদন্ত কতদূর, কেন এই দুর্ঘটনা ঘটলো, এ বিষয়ে কোনো তথ্য রয়েছে কি তোমার হাতে? হ্যাঁ, দেখা গিয়েছে যে তারা যেহেতু 4টার সময় সেই স্থানে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে, যাত্রীবাহী বাস নিশ্চয় করে সে বাসে যেহেতু সামগ্রী বোঝাই করে সামগ্রী আনা হয়েছে, গতিকে সে বাসে নিশ্চয় মধ্যরাতে সামগ্রী নেওয়া হয়েছিল যাত্রীবাহী বাসটি। আর সেখান ঘটনায় নগাঁও জেলার লাহোরীঘাট বা ময়রাবাড়ি থেকে হয়তো 12টার পরে যাত্রীবাহী বাসটি যাত্রা আরম্ভ করেছিল। গতিকে যথেষ্ট আশঙ্কা রয়েছে যে চালকের ঘুম হতে পারে বা অন্য কোনো ঘটনাতে এই দুর্ঘটনা সংঘটিত। কিন্তু আমরা জানতে পারছি যে প্রতিজন যাত্রী সে সময় ঘুমে ছিল, আর তখনই ঘটনাটি সংঘটিত হয়। একদম, অতি ভয়ানক ঘটনা। সেই সময় সকল যাত্রীরা ঘুমিয়েছিল, সেটাই স্বাভাবিক। তবে পুলিশের তদন্ত কত দূর, সে বিষয়ে কোনো তথ্য রয়েছে? পুলিশ কিভাবে তদন্ত চালাচ্ছে? কারণ যাত্রীরা অন্যান্য যাত্রীরা ওই বাসে ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি বাসের অন্যান্য যাত্রীদের? হ্যাঁ, একটা কথা স্পষ্ট যে পুলিশের তদন্ত, ঘটনা সংঘটিত হওয়ার পর পুলিশের জোর তদন্ত অব্যাহত রয়েছে, বা পুলিশ বিভিন্ন ধরনের তদন্ত অব্যাহত রাখেছে যে বাসটির দুর্ঘটনা কেমন করে হলো। কারণ 1-2 জন নয়, ঘটনাস্থলে 4 জন মারা যায়, পরবর্তী সময়ে 2 জন, 6 জন করে পবিত্র রমজানের মাসে ইসলাম ধর্মী 6 জন করে লোক একটা দুর্ঘটনাতে সংঘটিত হয়েছে। গতিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং দেখা গিয়েছে যে পুলিশের যা পথে তালাশি চলে, যে সেখানে কিন্তু যানবাহনে তালাশি চলে, একটা দুর্ভাগ্যজনক কথা যে সেই যানবাহনের চালক উপযুক্ত হয় কিনা সেটার কিন্তু প্রশ্ন হয়েছে। যে যানবাহন যথেষ্ট চলে, জাতীয় সড়কে চলে, কিন্তু চালক উপযুক্ত হয় কিনা সেটা কিন্তু পুলিশ কোনোদিন
তল্লাশি বা খোঁজ খবর নেওয়া দেখা যায় না। একদমই রাজু, যার একটি ফলে বড় এমন প্রশ্ন এই ভয়ানক মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যাত্রীবাহী বাসে কি করে বিভিন্ন সামগ্রী সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, সমস্ত কিছু কিন্তু এখনো রহস্যের আবর্তে রয়েছে। তদন্ত সাপেক্ষ পুরো বিষয়টি তদন্তের পরে আদৌ কি কারণে ঘটলো এই দুর্ঘটনা এবং কেন সুরক্ষার যথাযথ ব্যবস্থা নেওয়া হলো না, কেন ছয়জন মানুষকে প্রাণ হারাতে হলো এই রমজান মাসে, সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয়। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি রাজু।